নমস্কার বন্ধুরা, অর্পিতা ডেলি ব্লগার কুইনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। তো আজকের এখন সকালবেলায় ভাত খেয়ে নিয়েছি, এখন বাজে 10টা। আর চলো দেখাই আমার মা কি করছে আজকে। এ বাবা, এখানে তো কি সুন্দর একটা কুমড়ো গাছ হয়েছে মা, ফুলও ফুটেছে। তো এই দেখো আমার মা চারাচ্ছে, লাগাচ্ছে আমের চারা, যেটা এই আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। এক ঝুড়ি চারা নিয়ে আর কোদাল নিয়ে মা যাচ্ছিল। তো এটা লাগাচ্ছে মা। মা অ্যাকচুয়ালি যে সব গাছ মায়ের হাতে খুব সুন্দর হয়, যে কোনো গাছ, সেজন্যে আমাদের বাড়িতে অধিকাংশ গাছই মায়ের হাতের লাগানো, প্রায় সবই মায়ের হাতের লাগানো বললে চলে। এগুলো আগে মানে আমাদের বাড়িতে যে এত গাছ, আগে কোনো গাছই ছিল না, আগে সেই কাঁটা গাছ না কি বলে সেগুলো ছিল। আস্তে আস্তে মা সব লাগিয়েছে, এখন সব গাছে পরিণত। আর বর্ষাকালের সময় চারিদিকে ঘাস হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করেই মা এখন আমের চারাগুলো লাগাবে। দেখে এটাই সুবিধা, নিজের হাতে গাছ লাগাও আর সেই গাছ থেকে আবার ফল পেড়ে খাও, কোনো রকম রাসায়নিক জিনিস ছাড়াই, সব কিছু জৈব পদার্থের উপরে। এই যে হচ্ছে আমাদের বাড়ির ঘেরা দেওয়া আছে, এই যে একটা ছোট্ট বাঁশঝাড়, এদিকে নারকেল গাছ আছে। এটাই দেখাবো যে আমার মা কি করে গাছ লাগায়। তো দেখো, কি গাছ, এই ঘুমুক ফল গাছ। এইগুলো নিয়ে আগে খুব খেলা করতাম বন্ধুরা আমরা। এগুলো আমার মারা নাকি আবার খেত পেকে গেলে, আমরা খাইনি কিন্তু খেলা করেছি। গোল গোল হয়, দেখতে খুব সুন্দর। আমরা পুকুরে নিয়েও খেলতাম, শব্দ হতো। তো এই গাছও নাকি অনেকে হচ্ছে ভাজি করে খায় শুনেছি। আমাদের রাস্তার পাশ দিয়ে প্রচুর হয়েছে, প্রচুর। এর একবার বীজ পড়ে গেলে চারিদিকে পুরো ভর্তি হয়ে যায় এই গাছগুলো। কে কী নামে চেনো অবশ্যই বলো। ও, এখানে কি দানা দেবে? হ্যাঁ। কিসের দানা? লাউ দানা। লাউয়ের চারা দেবে এই রাস্তার কাছে? দাও, সারি মাটি ভালোই হবে। হচ্ছে গাছ করছে, ওই জন্যে লাগাচ্ছি। এটা বাতাসের জল, এই যে এই জল খায় না, খেতে পারবে না তো। বাতাসে ভিজিয়ে দিলে তবে ওটা ওর জন্য। তা তোমরা কি এখন ভাত নিয়ে মাঠে যাচ্ছ? কখন আসবে? ও, ওই জন্য বাতাসার জল নিয়ে যাচ্ছ ভিজিয়ে? ভালো ভালো। জেঠি কোন দিকে যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? ও, তো এই দেখো, প্রথমে মাটি কুপিয়ে নিল কোদাল দিয়ে, তারপরে খড়, তার মধ্যে বীজ দিয়ে দিয়েছে মা, তারপরে এই খড় দিয়েছে, দিয়ে অল্প কিছু ঢিল দিচ্ছে। ও, এই উপরে ঢিলগুলো কেন দিচ্ছ? মাটি ওগুলো মুরগি টুরগি কিংবা যাতে না খড় ছড়িয়ে দেয়, ছড়াতে পারে। আচ্ছা। এই যে একেবারে মা বাঁশ ঝাড়ও কাছে, সেখান থেকে কঞ্চি নিচ্ছে আর এখানে পুঁতে দিয়েছে গাছগুলো, যাতে মানে গাছটা বেরিয়েই যাতে ওর উপরে উঠতে পারে। মা তাহলে ওই কুমড়ো গাছটাতেও কিছু দেবে না? ওটা ইয়ে লাগিয়েছো না এমনি হয়েছে? এইখানটা এগুলো দিচ্ছি, চোরেও তো চারা হলেও চুরি করেও নিতে পারে। আমাদের এখানে যা চোর, চুরি করেই নেবে। শুধু এখান থেকে ঘেরা দেওয়া বলে হাতের নাগাল পায় না, না হলে ওই গাছটাও কোনদিন ছিঁড়ে নিয়ে নিত। প্রচুর চোর। আমাদের গাছে পেয়ারা ধরেছে বড় বড়, এই গাছটায় অনেক বড় বড় পেয়ারা হয়, বড় হলে পাকলে পারবো। মা ফল গাছ সবজি গাছ দুটোই নিয়ে এসছে, দুটোই একসাথে লাগানো হবে। ফল গাছ সবজি, হ্যাঁ, এই যে এই বীজ লাগাচ্ছ, এটা তো সবজি।
আর ওই যে আম গাছ, ওটা ফল গাছ। তাহলে কি হলো, ফল গাছ আর সবজি গাছ। কি সুন্দর হাওয়া উঠেছে, খোলা হাওয়া। একটু পরে মনে হয় বৃষ্টিও আসতে পারে। এই দেখো, এটা হচ্ছে কাকিমাদের বাড়ি, তাদেরও পিছনে বাগান। আর ওই যে দূরে মাঠটা দেখতে দেখতে পুরো ধান খেতে ভর্তি হয়ে গেল। এই যে কত লোক কাজ করছে, ধান লাগাচ্ছে না খলি করছে কে জানে। চারিদিকে গাছপালায় ভর্তি। সুন্দরবন মানেই গাছপালা, গ্রাম্য দৃশ্য খুব সুন্দর। আর আমাদের রাস্তার অবস্থাটা দেখো, চারিদিকে পুরো ভেঙে গেছে, বড় বড় গাড়ি ঢোকে সব ভেঙে গেছে। সবার বাড়িতেই টুকটাক হাঁস মুরগি আছে। এই যে মাঠটা এবার সবাই দেখতে পাচ্ছ, খোলা মাঠ। আমার বাড়ির সামনেও খোলা মাঠ, যেখানে আমরা খেলা করি। আর এটা হচ্ছে আরেকটা দিকে খোলা মাঠ। এই যে এই কাঁটা গাছগুলোর কথা বলছিলাম আগে না, রাস্তা দিয়ে সবার বাড়ি দিয়ে এই যে কত বড় বড় কাঁটা দেখো, এই যে সব কাঁটা। এই কাঁটা গাছ আগে এই রাস্তা দিয়ে, সারা রাস্তা পুরো কাঁটা রাস্তা ছিল, কাঁটা গাছ দেওয়া ছিল। আর তখন মাটির রাস্তা ছিল, আর সবার বাড়ির মধ্যে দিয়েও কাঁটা গাছ, ওই কাঁটা গাছটাই ছিল সবার বাড়ির মধ্যে দিয়ে ভর্তি। এখনও টুকটাক কিছু কিছু দেখা যায়। এই যে যেমন কেটে দিয়েছে এই একটা ছোট, আগে তো কারেন্ট ছিল না, এখন কারেন্ট লাইন আছে, সেজন্য কাঁটা গাছগুলো রাস্তা দিয়ে অন্তত গেছে, বেঁচে গেছে মানুষজন। আগে পায়ে যা পড়তো। এই যে মা এইখানে দুটো বীজ লাগানো হয়েছে, একটা আম গাছ, আর এই যে এখন নেটের বাইরে পার করে দিচ্ছে কাঁটা গাছ। ওইদিকে নাকি কোথায় সিম গাছের চারা লাগানো হয়েছে, সেগুলোতে এগুলো দেওয়া হবে, তাই বাইরে পার করে দিচ্ছে। আমি পার করে দেবো, মা ভিতর দিয়ে যাবে। একটা নারকেল গাছ, মা এখানে আরেকটা আমের চারা পুঁতবে। আর এই হচ্ছে সিম গাছ, এই গাছেই এই পালাগুলো দেবে। ওই যে আরেকটা আছে। পরিমাণে পুকুরের জল হয়ে গেছে যে বাঁধের মাটি ধসে যাচ্ছে। আর এই দেখো কেমন কলা গাছগুলো সব পুকুরের মধ্যে চলে গেছে, পাড় থেকে সব ডুবেও আছে। নারকেল গাছে তুলবে, জড়াবে তো অনেক নারকেল গাছে। এই দেখো আমাদের কি সুন্দর একটা যজ্ঞ ডুমুর গাছ হয়েছে বড়, কিন্তু সেটারও মানে গোড়াটা জলের নিচে ডুবে যাচ্ছে। এটা আমরা লাগাইনি যজ্ঞ ডুমুর গাছ, এর আগে অনেকবার লাগিয়েছিলাম, ছাগল গরুতে খেয়ে নিয়েছিল। আর এটা লাগানো হয়নি, এটা নিজে থেকেই হয়েছে, কিন্তু সেটা জলের মধ্যে। তবু দেখো কি সুন্দর তাজা আছে। যজ্ঞ ডুমুর গাছ গ্রামের দিকে না একটা পাওয়া যায় না। আগে যখন বাড়িতে পুজো হতো অনেক দূর দূর যেতে হতো, গিয়ে যজ্ঞ ডুমুর গাছ আনতে হতো, তবু পারতে দিত না সেরকম কেউ, কারণ এটা পুজোতে লাগে, খুবই একটা প্রয়োজনীয় গাছ বলা যায়। তোরা দুজন স্কুল যাওয়ার দিয়ে কি করছিস রে? আমার জন্য দাঁড়িয়ে আছিস কেন রে? তোদের পরীক্ষা হয়ে গেছে? হয়নি? 25 তারিখে পরীক্ষা শুরু, আর এখন স্কুল যাচ্ছিস? কার জন্য দাঁড়িয়ে আছিস, কার জন্য? প্রীতমের জন্যে। বাবা তোরা দুজনেই গলায় তুলসী মালা পরেছিস তো? তোরা দুজন সবাই এক ক্লাস? না, ও 3 আমি 4। তাহলে তুই তোর দিদি তো। এগুলো হাতে কি ওগুলো? পাতা পাতা না টাকা? পাতা। পাতা। হ্যাঁ, আগে এগুলো নিয়ে টাকা খেলতাম অনেক, ওই বেড়া চাপার পাতাগুলো নিয়ে। তোরা কার জন্য দাঁড়িয়ে আছিস? প্রীতমের জন্য। ওর এখনো হয়নি? কটা বাজে বলতো? অনেক বাজে, 10টা 10:30টার উপরে, 40 হয়ে গেছে, 10টা 40 হয়ে গেছে, 11:15 বাজতে যায়। এত মেঘ করে আছে, উফ, তাও কি গরম, বারবার ঘেমে যাচ্ছি। এরকম গাছতলায় বসলে কি শান্তি। যা যা তাড়াতাড়ি স্কুল যা। আমাকে 10:30টা বাজে, বলি কি 10:40 হয়ে গেছে। আরে 10:32 বাজে, যেতে যেতে তো হয়ে যাবে তোদের 40। কই দেখি টাকা, র্যাঙ্ক কার্ড কি সেটা?
এইগুলো কি স্কুলে খেলা হয়? ওরে স্কুলে যাওয়ার আগেই খেলা? ঠিক আছে, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চলে আসবি, বিকালে খেলা হবে। ওরা দুজন দাঁড়িয়ে ছিল প্রীতমের জন্য, আর এই যে আবার বাড়ি থেকে দুজন বেরোচ্ছে। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, দরজা দিয়ে এসছি। মানে প্রথমে যে বাড়ি থেকে বেরোবে সে আরেকজনের বাড়ি দাঁড়াবে, আরেকজনকে নেবে, আরেকজনকে এইভাবে এইভাবে স্কুল। আমরাও আগে যেতাম। স্কুল কা ইয়াদ আ গায়া ফ্রেন্ড। স্কুল ছেড়ে দিলেই বোঝা যায় যে স্কুলটা কি। থাকতে হেবি কষ্ট হতো। হ্যাঁ, এখন স্কুলের কাছ থেকে গেলেও মনে হয় ইস, তখন স্কুলে বসে ভাবতাম যে কলেজটা মনে হয় খুব ভালো, কলেজে কিছু পড়তে হয় না, এত সাবজেক্ট থাকে না, 2-1টা সাবজেক্ট, অত বেশি পড়া নেই, না পড়লেও কিছু বলবে না স্যার ম্যাম। কিন্তু এখনই মনে হচ্ছে যে ওই ধরাবাঁধের মধ্যে 8টা করে সাবজেক্ট থাকলেও বছরে 3খানা করে এক্সাম হলেও ওটাই বেস্ট ছিল। এই ডুমুর গাছটা কেটে দিলে ওই আনারস গাছের পুরো মাঝখানে ডুমুর গাছের ডালটা হেলে আছে, এই জন্য এইগুলো হয়নি, নাহলে মনে হতো। মেঘ ডাকছে, দেখেছো কি জোরে? বাবারে বাবা, ওই গাছগুলো লাগিয়ে নাও তাড়াতাড়ি। বন্ধুরা, গাছ লাগাতে লাগাতে বৃষ্টি চলে এসছে, বৃষ্টি পড়ছে, ভীষণ জোরে মেঘ ডাকছে। তা মা বললো চল আগে গিয়ে পালাগুলো ভেঙে নিই, রান্নাঘরে আগে উনুনের কাছে রাখতে হবে, পালা ভাঙার পরে বৃষ্টিতে ভিজে ভিজে তাও গাছ লাগানো যাবে। আমি বলছি হ্যাঁ ঠিক বলেছো, চলো গিয়ে পালাগুলো ভেঙে নিই। তো চলো পালা ভেঙে নিই, নিয়ে রান্নাঘরে দিয়ে তারপরে গাছ লাগানোর সময় আবার কথা বলছি। বৃষ্টি আসছে, ভীষণ জোরে মেঘ ডাকছে, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে, আর বৃষ্টি 1-2 ফোঁটা করে পড়ছে। চলো আগে ভেঙে নিই। টাটা। গাছ লাগাতে দিল না, আর বলো মা, সঙ্গে সঙ্গে চলে এসেছি। শুকনো পালা এগুলো পুরো শুকনো, দেখতেই পাচ্ছ। কাঁচা হাত দিয়ে ভাঙলে এই না আছে, কিন্তু এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে, তা কিছুটা ভেঙে তুলে নিই, ভালো হবে তাহলে। আমাদের জ্বালানিও আছে, আমাদের গ্যাসও আছে, কিন্তু হচ্ছে আর কি গ্রামের দিকে হয় না গ্যাস, ওরা রয়েছে তো কি হয়েছে, বাড়িতে এত পালা থাকতো, সেগুলো না জ্বালিয়ে গ্যাস বেকার বেকার জ্বালিয়ে কি হবে, এটা আমরা সবাই করে থাকি। গাছগুলো ছিল সেগুলো যে কাঁটা গাছগুলো ছিল বাড়িতে, তোমাদেরকে দেখাচ্ছিলাম জ্যান্ত কাঁটা গাছ কিছু, সেই কাঁটার পালা সব এখান থেকে আগের বছর শীতকালে সব কেটে দিয়েছিল, দেওয়ার পরে এখানে ঝাঁপ করা ছিল, তাই সেগুলো পচে বর্ষাতে জল পেয়ে সব এরকম জল পেয়ে পচে গেছে, তারপরে এরকম শুকনো হয়ে গেছে নরম হয়ে, তখন এই পা দিয়ে ভাঙলেই মচমচ করে ভেঙে যাচ্ছে। এটা ভাঙতেও আরাম, তখন কাঁচায় কাঁচায় কাটলে প্রচুর কাঁটা ঢোকে, বলো মা? কষ্টও হয়, ভীষণ কষ্ট হয়। সুন্দরবনের মানুষদের কোনো অসুবিধা নেই, সুন্দরবনে থাকলে বাড়ির সবজি খাওয়া যায়, বাড়ির গরু বাছুর পোষার পরে দুধ খাওয়া যায়, প্যাকেট দুধ খেতে হয় না, পুকুরের মাছ ভর্তি পুকুর, হ্যাঁ সবজি খাও ইচ্ছা মতন, ফল খাও গাছের ইচ্ছা মতন। গ্রামে থাকার সুবিধা মজা সব কিছুই আলাদা। হ্যাঁ, শহর হয়তো উন্নত, সব ডাক্তার, তারপরে আরও অনেক কিছু দিক দিয়ে সেখানে ফাস্টফুড সব কিছুই ভালো পাওয়া যায়, যেটা গ্রামে পাওয়া যায় না, আর গ্রামে যেটা পাওয়া যায় সেটা শহরে পাওয়া যায় না, শহরের সাথে গ্রামের তুলনা হবে না, গ্রামের সাথে শহরের তুলনা হবে না। তো চলো বক বক না করে তাড়াতাড়ি আগে পালাটা ভেঙে নিই, ততক্ষণের জন্য টাটা। বৃষ্টিতে ভিজে ভিজে কাঁটার পালা করছিলাম, ভিজে ভিজে চলে এসেছি বলতে, দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসছে, আমাদের পালা সেইভাবে ভাঙাও হলো না, দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টিটা এসছে, পুরো আকাশ অন্ধকার হয়ে আছে। রানী, ও রানী, হ্যাঁ ঘরের জানালা খোলা আছে কিনা কি জানে। রানী, বৃষ্টি পড়ছে।
তো গাইস মা হচ্ছে স্নান করবে বলে, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, মাকে বললাম মা তুমি এখন গাছ লাগাতে যাবে? মা বলল হ্যাঁ আমি তো ভিজে হলেও স্নান করব, তো এখনই গাছটা লাগিয়ে দিই। আর এই যে আমার ছাতাটাও খেলছে না কেন জানি, ছাতা মাথায় দিয়ে চলে এসেছি। দেখি মা কি করছে, বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর আসবে। এগুলো কি করবো, গাছ লাগাচ্ছ কই? আচ্ছা বন্ধুরা, মা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি কাজ করছে। সুন্দরবনের মানুষেরা এরকমই শক্ত হয়, তারা ঝড় বৃষ্টি রৌদ্র সব কিছুই কাটাতে পারে। অবশ্য আমিও স্নান করব, কিন্তু বৃষ্টিতে ভিজলাম না এই কারণেই, কারণ যে হচ্ছে কাল আগের দিনকে সোমবার দিনকে বৃষ্টিতে ভিজেছিলাম, আমার একটু ঠান্ডার লেস আছে, আর এই চোখটাও দেখতে পাচ্ছ ফোলা ফোলা, আমার অ্যালার্জিও আছে, সেজন্য মাথায় একটু জলটা লাগাচ্ছি না। বন্ধুরা বৃষ্টির মধ্যে সবাই ভিজে ভিজে কেমন মাঠে কাজও করছে, মেয়েরাই কিন্তু করছে। এই এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, একটু আগে রোদ হচ্ছিল সেটাও মাথার উপর দিয়ে গেল, এখন বৃষ্টিটাও যাচ্ছে, অনেক জোরেই বৃষ্টিটা হচ্ছে। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা দেখো আমড়া গাছ, আমার ছাতাটাই উড়ে যাবে। এটা হচ্ছে বিলাতি আমড়া গাছ, বেশি বড় না, ছোট। এটাতে ধরেছিল অনেক, কিন্তু রাস্তার কাছে তো ওই জন্য সব বাচ্চা কাচ্চারা পেড়ে পেড়ে খেয়ে নিয়েছে। তো আমি ভেবেছিলাম যে এটা থেকে আজকে পারবো, একটু পেড়ে দেখবো কেমন খেতে, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে এখন আর পারা গেল না। তো দেখি অন্য কোনো এক পারলে তখন দেখাবো যে খেতে মিষ্টি না টক কেমন। আমরা বাড়িতে এখনও কেউ খাইনি, কদিন আগে আমার ভাই একটা পেরেছিল, কিন্তু তখন হচ্ছে ভালো ছিল না। এ দেখো আমার মা পুরো ভিজে স্নান হয়ে গেছে। আমনার মধ্যে তখনও আটিটা কাঁচা ছিল, কাঁচা বলতে কি নরম ছিল, শক্ত হয়নি। বিলাতি আমড়ার আটিটা তো কেমন কাটা কাটা হয় আর শক্ত হয়, সেটা এখনও হয়নি। তো আজকে ভেবেছিলাম পেরে দেখাবো, তো যা বৃষ্টি হচ্ছে এর মধ্যে আর পারা যাবে না, সেজন্য আর পারলাম না, অন্য কোনো দিন দেখাবো। আর মা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চারাগুলো লাগাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি পর্বটা তোমাদের খুব খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বতে।